এক দেশে ছিল এক সৎ ও দয়ালু ব্যবসায়ী। তার ৩টি মেয়ে ছিল। ২ বড় মেয়ে ছিল অলস ও অহংকারী, কিন্তু ছোট মেয়ে বিউটি ছিল শান্ত, পরিশ্রমী ও সবার প্রতি দয়ালু। সবাই তাকে ভালোবাসত, কারণ সে কখনো রাগ করত না এবং সব সময় হাসি মুখে কাজ করত। একদিন ব্যবসায়ীর সমস্ত সম্পদ সমুদ্রের ঝড়ে নষ্ট হয়ে গেল। তারা বাধ্য হয়ে গ্রাম ছেড়ে এক বনাঞ্চলের ধারে ছোট কুটিরে থাকতে শুরু করল। সেখানে বিউটি নিজেই ঘর পরিষ্কার করত, রান্না করত এবং বাগান করত, কিন্তু তবুও সে কখনো অভিযোগ করত না। কয়েক বছর পর একদিন ব্যবসায়ীর কাছে খবর এলো যে তার একটি জাহাজ বন্দরে পৌঁছেছে। তিনি খুশিতে শহরে রওনা দিলেন। যাওয়ার আগে ৩ মেয়েকে জিজ্ঞেস করলেন, তোমরা কি উপহার চাও? ২ বড় মেয়ে বলল, গয়না আর দামি পোশাক। কিন্তু বিউটি মিষ্টি হেসে বলল, বাবা, আমি শুধু একটা গোলাপ ফুল চাই, যদি পান। বাবা শহরে গেলেন, কিন্তু জাহাজটি আসলে খালি হাতে ফিরে এসেছিল। হতাশ ও ক্লান্ত হয়ে ফেরার পথে তিনি এক ঘন জঙ্গলে পথ হারালেন। তখন তিনি দেখতে পেলেন এক সুন্দর প্রাসাদ। দরজায় কেউ ছিল না, তবুও ভিতরে গিয়ে তিনি খাবার, আগুন ও বিছানা পেলেন, যেন কেউ অদৃশ্যভাবে তার যত্ন নিচ্ছে। পরদিন সকালে প্রাসাদ ত্যাগের আগে তিনি বাগানে এক সুন্দর লাল গোলাপ দেখতে পেলেন। তিনি ভাবলেন, এটাই আমার মেয়ের জন্য উপহার। কিন্তু গোলাপটি ছিঁড়তেই হঠাৎ বজ্রের মতো গর্জে উঠল এক ভয়ঙ্কর আওয়াজ। কে সাহস করে আমার বাগান থেকে ফুল তুলেছে? এক বিশাল দৈত্য উপস্থিত হল, তার চোখ লাল, কণ্ঠ গভীর। বাবা কাঁপতে কাঁপতে বললেন, আমি দুঃখিত, ফুলটি শুধু আমার মেয়ের জন্য তুলেছিলাম। দৈত্য কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি মরবে না, তবে তোমার জায়গায় তোমার মেয়েকে পাঠাতে হবে। সে যদি আসে, আমি তোমাকে ক্ষমা করব। বেচারা বাবা কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে এলেন। তিনি সত্যি কথাটি বিউটিকে বললেন। বিউটি শান্তভাবে বলল, বাবা, আপনি চিন্তা করবেন না, আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, এবার আমার পালা, আমি যাব। দুর্গে শুরু হলো এক নতুন জীবন বিউটির। বিউটি দুর্গে পৌঁছাল। সে অবাক হয়ে দেখল দুর্গটি জাদুর মতো সুন্দর। বড় বড় দরজা নিজে খুলে যায়, টেবিলে খাবার তৈরি থাকে, আর অদৃশ্য কণ্ঠে কেউ বলে, বিউটি, ভয় পেও না, তুমি এখানে নিরাপদ। রাতে দৈত্য এলো, দেখতে ভয়ঙ্কর হলেও তার আচরণ ছিল কোমল। সে বিউটিকে জিজ্ঞেস করল, তুমি কি আমার স্ত্রী হতে রাজি? বিউটি ভদ্রভাবে বলল, না বিস্ট, তবে আমি তোমার বন্ধু হতে পারি। এরপর থেকে তারা বন্ধু হল। প্রতিদিন তারা কথা বলত, বাগানে হাঁটত, একসাথে বই পড়ত। বিউটি বুঝতে পারল এই ভয়ঙ্কর চেহারার পেছনে আছে এক দয়ালু মন। দিন যায়, মাস যায়। একদিন বিউটি স্বপ্নে দেখে তার বাবা অসুস্থ। সে কাঁদতে কাঁদতে বিস্টকে বলে, আমি কি 1 সপ্তাহের জন্য বাড়ি যেতে পারি? বিস্ট দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, যাও, কিন্তু ফিরে আসবে, আমি তোমার অপেক্ষা করব। বিউটি ফিরে গেল। পরিবার তাকে দেখে খুশি হল, কিন্তু তার বোনেরা ঈর্ষায় বলল, দেখো, ও কত সুন্দর পোশাক পরে এসেছে, নিশ্চয় সে সুখে আছে। তারা চাইল বিউটি যেন ফিরে যেতে ভুলে যায়। দিন কেটে গেল, 1 সপ্তাহ পেরিয়ে গেল। বিউটি একদিন হঠাৎ অনুভব করল তার হৃদয় কাঁপছে, যেন কিছু ঘটেছে। বিউটি তাড়াতাড়ি দুর্গে ফিরে এলো। সেখানে সব অন্ধকার, নীরব। বাগানে গিয়ে দেখে বিস্ট মাটিতে পড়ে আছে, দুর্বল ও নিঃশ্বাসহীন। সে কাঁদতে কাঁদতে বলে উঠল, ওহ বিস্ট, আমি তোমাকে ভালোবাসি, দয়া করে আমাকে ছেড়ে যেও না। তখনই এক ঝলমলে আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। বিস্টের দেহ থেকে জাদু কেটে গেল, সে রূপান্তরিত হল এক সুদর্শন রাজপুত্রে। রাজপুত্র বলল, বিউটি, আমি এক জাদুকরীর অভিশাপে ছিলাম। কেউ সত্যিকারের ভালোবাসা দিলে তবেই আমি মানুষ হব। তোমার ভালোবাসাই আমাকে মুক্ত করল। বিউটির চোখে জল এসে গেল। সে হাসল। এরপর তারা রাজপুত্রের রাজ্যে ফিরে গেল, সেখানেই বিয়ে হল তাদের। সারা রাজ্যে আনন্দ ছড়িয়ে পড়ল। বিউটি ও রাজপুত্র সুখে শান্তিতে রাজ্য শাসন করতে লাগলেন।